স্বাধীন, এভাবে আর লুকিয়ে কত দেখা করতে হবে? এভাবে আর লুকিয়ে লুকিয়ে হোটেলে দেখা করতে ভালো লাগে না। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে বলো তো? কি করব বলো জান। আমার যে বাবা এক নম্বরের একটা খাটাস, তার সামনে গিয়ে আমার বিয়ের কথা বলতে হাঁটু কাঁপে। যেমন রাগে তেমন তোর মুখের ভাষা। তাই তো বাধ্য হয়ে তোমার সাথে হোটেলে দেখা করি, শুধুমাত্র রোমান্স করার জন্য। কি করব বলো? আর তো কোনো উপায় দেখতে পারতেছি না। স্বাধীন, একটা সত্যি করে কথা বলবে? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি শুধু আমাকে তোমার কাছে ব্যবহার করতেছো? যদি ভালোবাসো তাহলে তোমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলতে এত ভয় পাও কেন? তুমি ভালোবাসলে এত ভয় পেতে হয় না। নেহা, তুমি এটা কেমন কথা বললে? তোমাকে আমি ভালোবাসি না। যদি ভালো না বাসতাম তাহলে আমাদের সম্পর্ক 2 বছর চলতো না। তোমাকে ভালোবাসি বলেই আমাদের সম্পর্কে এখনো টিকে আছে। প্রতি মাসে মাসে এভাবে রুম দেখতে আমার ভালো লাগে না। আমার কত স্বপ্ন ছিল তোমার সাথে বাসর ঘরে রোম্যান্স করব, তোমাকে আদর করব, তোমাকে আমি সব কিছু উজাড় করে দিব, কিন্তু এইভাবে আর কতদিন বলো? এভাবে রোজ রোজ সবাইকে লুকিয়ে এগুলো করতে কি ভালো লাগে? নিজের কাছেই কেমন যেন লাগে। এগুলো কি বলতেছো? আমিও তো বুঝি যেভাবে রুম করতে কার ভালো লাগে বলো, কিন্তু তোমার সাথে রোমান্স না করলে আমার একটু ভালো লাগে না। সেই জন্যই তো বারবার তোমার সাথে এই হোটেলে আসি। এতদিন যখন অপেক্ষা করলে, প্লিজ আর কিছুদিন অপেক্ষা করো। অল্প কিছুদিনের মধ্যেই আমি বাড়িতে আমাদের সম্পর্কের কথা বলে দেব। যেভাবেই হোক বাবাকে রাজি করাবো আমাদের বিয়ের ব্যাপারে। দেখো, এভাবে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে রোম্যান্স করতে ভালো লাগতেছে না। আমার কত স্বপ্ন ছিল তোমার সাথে এক ঘরে রোম্যান্স করব, ভালোবাসা দেব তোমাকে, আরো কত কি, দুজনে মিলে রোম্যান্স করে একসঙ্গে গোসল দিব। সেই সকল স্বপ্ন আমার এই হোটেলের রুমে করতে করতে শেষ হয়ে গেল। নেওয়ার অল্প কিছুদিনই আমি যে করেই হোক আব্বাকে রাজি করাবো। তারপর তোমাকে ধুমধাম করে বিয়ে করে নিয়ে যাব। কিন্তু আজকে অনেক মুড হচ্ছে, তাই তোমাকে নিয়ে এসেছি। আজকের মুডটা অন্তত নষ্ট করো না। এই রোম্যান্স কই থেকে পাও তুমি? আমি সেটাই তো এখন বুঝতে পারতেছি না। আমাকে দেখলে কি তোমার মাথা নষ্ট হয়ে যায় নাকি? এটা একদম ঠিক কথাই বলেছ। তোমাকে দেখলে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি বুঝতে পারি না আমার কি হয়ে যায়। তোমাকে দেখলে শুধু তোমাকে কাছে পেতে চাই এই মন। যদি দুনিয়া একদিকে থাকে তো তুমি একদিকে থাকবে। তোমাকে ছাড়া আমি তো কিছু ভাবতে পারি না। তোমাকে খুব ভালোবাসি জান। এখন বুঝতে পারছি, তোমার শুধু এগুলোই লাগে, আর যখন বিয়ের কথা বলে তখন তোমার মুখে কোনো কথা বের হয় না। বলো আব্বু রাজি হচ্ছে না, আব্বুকে বলতে সাহস হচ্ছে না, বাড়িতে কাউকে আমি এগুলো বলতে পারতেছি না। আমার অনেক ভয় লাগে সবাইকে বলতে, বিশেষ করে আব্বুকে দেখে নাকি অনেক ভয় পাও। কি করব বলো? আমি তো এখনো কোনো চাকরি করি না, পড়াশোনা শেষ করতে পারিনি। আর আব্বুকে যদি বলি, আব্বু আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই, তাহলে তো আমাকে জুতা পেটা করে বাড়ি থেকে বের করে দিবে। সেজন্যই ভয় বলি না। কিছুদিন আগে আব্বুর মনটা জয় করে তার সাথে ভালো ব্যবহার করতেছি। আমাকে যা করতে বলতেছে তাই করতেছি। তাই আমার প্রতি ধীরে ধীরে খুশি হচ্ছে। যখন দেখব বলার সময় এসে গেছে, তখন সুযোগ বুঝে বলে ফেলবো। ঠিক আছে, তুমি বইলো। আমার মনে হচ্ছে তোমার বাবার সাথে আমাদের বিয়ের সম্পর্কে কথা বলতে এতদিনে আমার বিয়ে হয়ে আমার 2 বাচ্চা হয়ে যাবে, তাও তোমার বলার সাহস হবে না। আমি সবই বুঝতে পারছি। আমার কাছে এসো তো, এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন একটু আমাকে সময় দাও, আমাকে নিজের করে নাও। তোমার সব কিছুই আমাকে দিয়ে দাও। আমাকে একটু আদর করো, ভালোবাসো। তার জন্যই তো আসছি হোটেলে। আর এখানে এসেও তুমি সে আগের মতো শুরু হয়ে গেছো। এগুলো পরেও তো বলা যাবে। এখন একটু রোম্যান্স করলেও তো পারো। কথাগুলো বলেই স্বাধীন নেহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারা একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার সাগরে ডুবে যেতে লাগলো। নেহা স্বাধীনকে প্রচন্ড পরিমাণে আদর করতেছে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে। স্বাধীনও নেহাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। তাদের এই ভালোবাসার কথা 4 দেয়ালের মধ্যেই বন্দি আছে। তাদের বাবা মা কেউ এখনো তাদের এই সম্পর্কের ব্যাপারে কেউ কিছুই জানে না। এদিকে তারা বিন্দাসে রোম্যান্স করতেছে, ভালোবাসা করতেছে, প্রেম করে বেড়াচ্ছে। নেহা, তুমি আজকে আমাকে
যে সুখ দিলে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। অন্যান্য দিনের থেকে আজকে অনেক বেশি ভালো লাগছে তোমাকে। তো আমার এই জন্যেই বেশি ভালো লাগে, এক এক সময় এক এক রকম আনন্দ বা একরকম ভালোবাসা দাও, তাই তো তোমাকে শুধু বারবার রুম ডেট করতে নিয়ে আসি। ভালোবাসি তো তোমাকে অনেক। তাই? সত্যি? আজকে তোমার অনেক ভালো লেগেছে? যাক, ভালো লেগেছে, তোমার মুখে কথা শুনে অনেক আনন্দ পেলাম। তোমাকে ভালো রাখার আনন্দ দেওয়াই আমার কাজ। আর আমি যদি এই কাজটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে আমি তোমার পারফেক্ট ওয়াইফ হতে পারবো। তাই না, বলো? এই কথাটা তুমি অবশ্যই 100% সত্যি কথা বলেছ। তোমার আর আমার এই ভালোবাসা যেন অফুরন্ত ভালোবাসা, যেন কখনো ফিরিয়ে না যায়। এভাবে আমাকে সারা জীবন আগলে রেখো, ভালোবেসো। তোমার কাছ থেকে ভালোবাসার চেয়ে বড় কিছু আমি আর চাইতে পারি না। তাহলে এখন যত দ্রুত সম্ভব তোমার আব্বু আম্মুর সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলো। তুমি যদি একটাবার ভেবে দেখো স্বাধীন, আমাদের এই সম্পর্কের কথা সবাইকে জানাতে হবে। তুমি হচ্ছে আমার খালাতো বোনের দেবর। আর এটাই তো আমার কাছে সবচেয়ে বড় সহজ একটা বিষয়। নিজেদের মধ্যে যেহেতু সম্পর্ক, তারা মেনে নেবে। তোমার কি আরেকটা কথা মাথায় আছে? তুমি আমার 3 বছরের বড়, মানে তুমি আমার সিনিয়র আপু। আর সেই সিনিয়র আপুর কাছে সাথে আমি প্রেম করছি, এটা যদি আমার বাড়িতে জানতে পারে তখন আমার কি অবস্থা হবে সেটা তুমি বুঝতে পারছো। তারপরও আমি চেষ্টা করতেছি অনেক বলার জন্য। কিছু ঠিকঠাক করে আমি বাড়িতে সবাইকে বলে দিব। সবার আগে বলবো ভাবিকে। ভাবিকে আগে রাজি করে তারপরে ভাবিকে দিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলাবো। আর ভাবি ভাইয়াকে রাজি করাবে। যেভাবে হোক, ভাবি আমাকে অনেক স্নেহ করে। সিনিয়র তো কি হয়েছে? এই পৃথিবীতে কি কেউ সিনিয়র মেয়েকে বিয়ে করে না নাকি? কত দেখলাম ছেলের বয়স 20, মেয়ের বয়স 30, 32, 35, আর তুমি বলতেছো আমি নাকি সিনিয়র। 3 বছর সিনিয়র তোমার চেয়ে, বয়সে হয়তো একটু বেশি। তো কি হয়েছে? তোমাকে কি আমি শান্তি দিতে পারি না? তোমাকে আনন্দ, মজা, ভালোবাসা আমি সবই বেশি দেওয়ার চেষ্টা করব। আর বয়স কোনো বিষয় হলো? এটা তো সামান্য একটা বিষয়। তোমাকে এত ভালোবেসেছি, সেটার জন্য সেটা তুচ্ছ। তোমার কথাটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার ফ্যামিলি, বাবা মা ভাই, তারা কি কথাগুলো বুঝতে পারবে? আমি সেটা নিয়ে টেনশন করতেছি। সেই ভয়ে এই তো আব্বু আম্মুকে বলতে সাহস হয় না, আর ভাইয়াকে তো আরও না। একে তো তুমি আমার ভাবির খালাতো বোন, তারপরে আবার বয়স বড়, সেই জন্য সমস্যাটি হয়েছে। তা না হলে আমি কতদিন আগেই তো বলে দিতাম আমাদের এই সম্পর্কের ব্যাপারে। সেজন্য একটু সাহস হচ্ছে না। তবে সমস্যা নেই, আমি প্রায় সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। সব কিছু বোঝানো শেষ হয়ে গেলে আমাদের এই সম্পর্কের ব্যাপারে সবাইকে বলে দেব। আর আমি একটা বিষয় নিশ্চিত যে আমার আপু মানে খালাতো বোন, তারপরে আমার আব্বু আম্মু, তাদেরকে আমি সহজে রাজি করাতে পারবো। আমার মনে হচ্ছে, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে। তারা আমার কথা কখনো ফেলে দিবে না। তুমি হয়তো একটা কথা মাথায় রাখো, যেইভাবেই হোক তোমার আব্বু আম্মুকে রাজি করো। আর আমাদের যে বয়সের পার্থক্য, সেটা তো কোনো বিষয়ই না। একটু ছোট বড় হলে কি সমস্যা? কত ছেলেই তো দেখি বিয়ে করে, মেয়ের বয়স যখন 16, ছেলের বয়স 30। এখন তো কোনো সমস্যা হয় না। তখন তো কোনো সমস্যা হয় না। তাহলে আমাদের সম্পর্কে কোনো সমস্যা হবে না আশা করতেছি। তুমি একটাবার সবাইকে বলে দেখো, সবাই রাজি হবে। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে আমার আব্বু আম্মুকে রাজি করাতে। তবে আমি তোমাকে বললামই তো, আমাকে একটু সময় দিতে হবে। আমি একটু সময় নেই, ধীরে সময় বুঝে সবাইকে আমাদের সম্পর্কের বিষয়ে কথা বলবো। তুমি শুধু আর একটু ধৈর্য ধরো। 2 বছর ধৈর্য ধরলে আর কিছুদিন কি এমন হবে পাগলিটা? ঠিক আছে, সমস্যা নেই, আমি ধৈর্য ধরতে রাজি আছি। কিন্তু দেখো, বেশি সময় নিও না। আমারও তো একটা চাহিদা আছে নাকি? সব সময় এরকম হোটেলে এসে তোমার সাথে সময় কাটাতে, আমার সাথে সম্পর্ক করতে ভালো লাগে না। আমাদের একটা প্রাইভেট করা হবে, যেখানে আমরা সব সময় একে অপরকে সঙ্গ দিতে পারবো, একে অপরকে ভালোবাসা বিনিময় করতে পারবো। আচ্ছা, তাইলে তুমি এই বিষয় নিয়ে বাড়িতে কথা বলো। আর এখন বাড়িতে যেতে হবে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আজকে কলেজেও যাইনি, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাড়িতে যেতে লেট হলে সমস্যা হয়ে যাবে। তাহলে তুমি বেরিয়ে চলে যাও। তাদের এই সম্পর্ক
তারা ছাড়া আর কেউ জানে না। আর শুধু তাদের বন্ধু বান্ধবরা জানে। তাদের পরিবারকে এই সম্পর্ক আদৌ মেনে নিবে। তারা দুজনে একে অপরকে কথা দিয়েছে, তারা একে অপরকে কখনো ছেড়ে যাবে না। নেহার এভাবে হোটেলে এসে সময় কাটাতে পারতেছে না, তার এগুলো বিরক্ত লাগতেছে। কিরে বন্ধু, ভালোই তো দেখতেছি রুম ডেটেছিস। তোর মতন কপাল করে কেন যে আমরা আসলাম না। তুই রুম ডেট করতেছিস আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখতেছি। তোর কি ভাগ্য রে মামা। আর আমাদেরও কপাল দেখ, শালার একটা গার্লফ্রেন্ডও জোটে না কপালে। না রে বন্ধু, অনেক টেনশনের মধ্য দিয়ে আছি। নেহার এগুলো ভালো লাগতেছে না। ওর হোটেলে গিয়ে এরকম রুম ডেট করতে বিরক্ত লাগতেছে। ও আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। এখন আব্বু আম্মুর কথা শুনে আমার অনেক ভয় লাগতেছে। আমার তো মনে হচ্ছে তারা রাজি হবে না। কি যে একটা বিপদে পড়ছি বন্ধু, তোকে বলে বোঝাতে পারবো না। তারপর হলো, নেহা আমার থেকে 3 বছরের বয়সে বড়। এর জন্য আরও বেশি ভয় লাগতেছে। এখন কি যে করি, কিছু একটা বুদ্ধি দে না মামা। এখন বন্ধু ভালো যখন বেশিছিস, এত ভাবলে চলবে? সোজা সাহস করে গিয়ে তোর আব্বু আম্মুকে বলে দে, তারপর কি হয় সেটা পরে দেখা যাবে। আগে তো বলে দেখ। বলার আগে যদি এত কিছু ভাবিস, এত ভয় পাস, তাহলে কিছু হবে বল? আগে তোকে সাহস করে গিয়ে বলতে হবে। তো তারা যদি রাজি না হয়, ধীরে ধীরে সবই ঠিকই রাজি হয়ে যাবে। ধীরে ধীরে সবাই ঠিকই রাজি হয়ে যাবে, এটা কোনো বিষয় না। কিন্তু তোর তো আগে তাদের সম্পর্কের ব্যাপারে কথা তোর তো আগে তোদের সম্পর্কের কথা আগে বলতে হবে। না হলে কি করে তারা জানবে? আর কি করেই বা তোদের এই সম্পর্ক মেনে নেওয়ার ব্যাপার কথা বলবো, আগে তো তাদের জানতে হবে। এটা অবশ্য বন্ধু, তুই একদম সত্যি কথা বলেছিস। কিন্তু কি করব বল, আব্বা আর ভাইয়াকে দেখে আল্লাহ অনেক ভয় পাই। যদি তারা জানতে পারে যে আমি ভাবির খালাতো বোন নেহার সাথে প্রেম করেছি, আমাকে তো বোধ হয় মেরেই ফেলবে। কারণ ওরা জানে যে নেহা আমার থেকে প্রায় 3 বছরের বড়। তাই আমার অনেক ভয় লাগতেছে। আমার মনে হচ্ছে ওরা আমাদের এই সম্পর্ক মেনে নিবে না। এখন তুই যাই বলিস না কেন, আগে তো তোকে তোর আব্বু আম্মুর সাথে কথা বলতে হবে। তোর ভাই আগে বোঝাতে হবে তাদের। তোদের বিষয়টা খুলে বলে দিলি, পরে কি হয় সেটা পরে দেখা যাবে। আগে তো এগুলো নিয়ে আগে তো এগুলো ভেবে কোনো লাভ নেই নাকি? বাকি রইল রাজি হওয়ার ব্যাপারটা। রাত যদি একদিন না একদিন তো তারা ঠিকই জানবে। তুই এই কথাগুলো বলার পর তারা ভাববে যে আসলেই কি করা যায়। তুই যেহেতু বন্ধু, সাহস দিলি, দেখি 2-1 দিনের ভিতরে যেভাবে হোক আব্বু আম্মু ভাইয়াকে আমাদের এই ভালোবাসার সম্পর্কে তাদের জানিয়ে দিব। তারপরে কি হয় সেটা পরে দেখা যাবে। যদি রাজি না হয় তাহলে নেহাকে নিয়ে পালিয়ে যাব, ঢাকা গিয়ে কোথাও চাকরি করব। তারপরে কিছুদিন গেলে সবাই মেয়েদের ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে আর কতদিন বল? হোটেলে গিয়ে প্রেম করতে কার ভালো লাগে? সেখানে প্রেম করেও শান্তি নেই। আর নেহাও এগুলো পছন্দ করতেছে না। স্বাধীন তার বন্ধুর কথা শুনে মনে সাহস এসেছে। সে এখন ভাবতেছে যেভাবেই হোক 2-3 দিনের ভেতর আব্বু আম্মুকে তাদের সম্পর্কের বিষয়ে সব বলে দিবে। পরের বিষয় পরে দেখা যাবে। এখন দেখার পালা তাড়াতাড়ি সম্পর্ক তাদের আম্মু আব্বু কি আদৌ মেনে নেবে। কিরে স্বাধীন, কথায় থাকিস? বাড়িতে একটু বসিস না? তোর বাবার কাজে একটু হাত লাগালেও তো পারিস। সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াস, কলেজেও ঠিক মতো যাস না। কি এমন করিস যে একটু সময় পাস না? বাবার সাথে কি দোকানে বসলেও তো পারিস। এই তো আম্মু, একটু ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে, তাই একটু লেট হয়ে গেছে। একটু পরে যাচ্ছি। বাবার সাথে দোকানে বসবো, সমস্যা নাই। আবার কালকে কলেজ আছে, তো কলেজে যেতে হবে। অনেক ক্ষুধা লাগছে আম্মু, আমাকে খেতে দাও। সেই সকালে খেয়ে গেছি, খিদে লেগে অনেক খারাপ লাগতেছে। খারাপ তো লাগবেই, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, সারাদিন শুধু ঘুরে বেড়াস। তুই হাত মুখ ধুয়ে বস, আমি খাবার নিয়ে আসতেছি। কিরে স্বাধীন, বিকাল হয়ে গেল, এখনো কি দুপুরের খাওয়া দাওয়া করিসনি? একা একা দোকানে বসে আছি, কাস্টমারের ভিড় অনেক। তুই একটু দোকানে গেলে তো পারিস, আমার একটু হেল্প হয়। সারাদিন এভাবে ঘোরাফেরা করলে হবে? ভবিষ্যতের চিন্তা করতে হবে না? এখন যদি ব্যবসায় না শিখিস তাহলে সেই দিন কিন্তু অনেক কঠিন হবে, সেটা আমি তোকে বলে রাখলাম। আমি
সব সময় ঘুরতে যাই ভাইয়া। আজকে বন্ধুরা প্রোগ্রাম করছিল যে সবাই মিলে ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, তাই একটু গিয়েছিলাম আর কি। আর আমি খেয়ে দিয়ে দোকানের দিকে যাচ্ছি, গিয়ে আমি আব্বুকে পাঠিয়ে দিচ্ছি। তারপরে তুমি আসো, দুজনে মিলে একসাথে বাড়িতে আসবো। আব্বুকে আগে পাঠিয়ে দেই। দেখছিস, যাচ্ছিস ভালো কথা, গিয়ে কেনাবেচা করিস, আবার গিয়ে শুধু ফোন টিপিস না। আর আব্বুকে বাড়িতে পাঠিয়ে দিস, কাস্টমার আসলে কাস্টমারকে হেল্প করতে। বাড়িতে শুধু ফোন চালাস, ফোন চালালে কিন্তু কাস্টমার দোকানে আসবে না। আর বিকেলের দিকে কিন্তু দোকানে একটা চাপ বেশি হয়। আমি খাওয়া দাওয়া করে আসতেছি, তুই যা দোকানে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি খাওয়া দাওয়া করে বের হব। আমি কোথাও লেট করব না, সোজা দোকানে গিয়ে আব্বুকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আর আমি কেনাবেচা করতে পারি, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। বিকেলের দিকে দোকানে কিন্তু চাপ একটু বেশি পড়ে, তাই তুমি যতটুকু খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে চলে যাও দোকানে। স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে দোকানের দিকে যাচ্ছিল আর ভাবতেছিল কি করবে। আজকে কি তার পরিবারকে তাড়াতাড়ি ভালোবাসার কথা বলে দিবে? এই কথা ভাবতে ভাবতে হঠাৎ স্বাধীনের ফোনে রিং বেজে উঠল। ফোন বের করে দেখে নেহা ফোন করেছে। হ্যাঁ নেহা, বলো কি অবস্থা, খাওয়া দাওয়া করছো নাকি? হ্যাঁ, এসে খারাপ লাগতেছিল তো, তাই গোসল করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি। শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো, তোমার জন্যই। তুমি তো শুধু রোম্যান্স করতে মনে চায়, তোমার জন্য আমার শরীরটা ব্যথা হয়ে আছে। তাই নাকি? অনেক ব্যথা হয়ে গেছে নাকি? তাহলে আমি আসি, ব্যথার ওষুধ কিনে নিয়ে আসতেছে নাকি, কি বলো? না না, তোমার আসতে হবে না, আমি এমনি বলতেছি। আর কি, তুমি খাওয়া দাওয়া করেছো? আর মনে তো হচ্ছে বাইরে আছো। কোথায় যাচ্ছো এখন আবার? কি আর করব, পরিবার সবার কথা শুনে চলতেছি। আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে হবে না, তাই সবার মনের মতো করে চলতেছি। যে যা বলতেছি সেটাই করতেছি। এখন দোকানে যাচ্ছি, আব্বুকে বাড়িতে পাঠিয়ে দেই। আমি দোকানে বসবো, সন্ধ্যার আগে আমার ভাইয়া যাবে, তারপরে দুজনে একসাথে দোকান বন্ধ করে চলে আসবো। আচ্ছা জান, তুমি সেটাই করো, কিন্তু তোমার আব্বু আম্মুকে যেভাবেই হোক রাজি করিও। আমি আর পারতেছি না এত কষ্ট সহ্য করতে। তোমাকে থাকতে আমার অনেক খারাপ লাগে, তোমাকে ছাড়া আমার রাতে ঘুম আসতে চায় না। তোমার কাছে বেশি কিছু চাইনি, তোমার কাছে আমি একটা জিনিসই চাই, সেটা হলো তুমি আমাকে বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাও। তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আর অল্প কিছুদিন সহ্য করে থাকো, তারপরে তোমাকে আমি আমার ঘরের বউ করে নিয়ে আসবো, তোমাকে কথা দিলাম। তাহলে আমার জানটা কি বিজনেসম্যান হয়ে গেল নাকি? এখন দেখতেছি দোকানেও যায়, ব্যবসা বাণিজ্য সামলায়। আগে তো কখনো দোকানের ধারে পাশেও যায় নাই, আর এখন বিজনেসম্যান হয়ে গেল। সব কিছুই কি আমার জন্য করতেছো নাকি? তুমি যে দিনে দিনে প্রেশার নিতে শিখতেছো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। কি আর করব বলো, সব কিছু তো তোমাকে পাবার জন্যই করতেছি। তোমাকে পেলে সকল কষ্ট বোঝা যাবে। আমার তোমাকে নিয়েই তো যত কষ্ট আমার, কিন্তু এই কষ্ট কষ্ট মনে হবে না যখন তোমাকে আমার কাছে পেয়ে যাব। তোমাকে আমি আদর করতে পারবো, ভালোবাসতে পারবো। ঠিক বলেছ, আমি তো সেই কথাই বলতেছি। তোমাকে এখন কষ্ট করতেছি শুধু তোমাকে পাবার জন্য, আমাদের দিনটাকে সুন্দর করার জন্য। আচ্ছা জান, তুমি এখন দোকানে যাও, আবার পরে কথা হবে। রাত্রে ফোন দিও আমাকে। স্বাধীন নেহার সাথে কথা শেষ করে দোকানে চলে গেল। দোকানে গিয়ে তার আব্বুকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সে দোকানে বসে পড়ল। তার আব্বু এই ঘটনা দেখে তো বেশ অবাক হলেন। যে ছেলে কোনো সময় দোকানের ধারে পাশে আসে না, সেই ছেলে আজকে না বলাতে দোকানে এসে গেল, আবার তাকে বাড়িতে যেতে বলছে। সে মনে মনে অনেক খুশি যে তার ছেলে দায়িত্ব নিতে শিখে গেছে। ভাইয়া, দোকান বন্ধ করব যখন, কাস্টমার তো এখন আর নেই। আর বেশি লেট করে লাভ নেই, দোকান বন্ধ করে তাহলে বাড়ির দিকে যাই চলে। হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস। কাস্টমার নাই, এখন রাত হয়ে গেছে, সব কিছু গুছিয়ে দোকান বন্ধ করে চল বাড়ির দিকে যাই। স্বাধীনের এইভাবে দোকানে আসা, দায়িত্ব কাঁধে নেওয়া, এটা যেমন তাদের অবাক করেছে, সে একইভাবে স্বাধীনের ভাই কেউ বেশ অবাক করেছে যে এই ছেলে কখনো দোকানে আসেনি। দোকানে যাওয়ার কথা বললে বাড়ি থেকে বের হয়ে বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিবে। আজকে কি এমন হয়ে গেল? বলার সঙ্গে সঙ্গে দোকানে চলে আসলো।
আবু, তুমি কি আজকে একটা জিনিস খেয়াল করছো? স্বাধীনকে আজকে শুধু একবার বলছি যে দোকানে যা। আব্বু একা একা কাস্টমারের চাপ আছে আজকে দোকানে। বলতেই না বলতেই দোকানে চলে গেল। আবার দোকানে গিয়ে তোমাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে একাই কাস্টমারদের হ্যান্ডেল করছে। ও তো দেখতাছি দায়িত্ব না শিখে গেছে। হঠাৎ করে এরকম পরিবর্তনটা বেশ অবাক হচ্ছি। তুই যেমন অবাক হয়েছিস ঠিক আমিও তেমনই অবাক হয়েছি। আমি ভাবতেও পারিনি স্বাধীন দোকানে যাবে। ওর তো সারাদিন একটাই কাজ, সেটা হলো বন্ধুদের সাথে ঘোরাফেরা আড্ডা দেওয়া। কিন্তু আজকে কি এমন হলো, একবার বলাতেই দোকানে চলে আসলো, আবার এসে আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে একাই বেচা কেনা করলো, একাই দোকান সামনে নিল। স্বাধীন বড় হয়ে গেছে রে। আমি একটা কথা বলি কি, ওকে এখন একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দিলে আরো ভালো করে নিজের দায়িত্বটা বুঝে যাবে। এখন তো কেউ নেই, সারাদিন ঘুরে বেড়ায়, টাইট দেওয়ার মতো কেউ একটা লাগবে। বিয়ে করে দিলে বউকে টাইট করে রাখতে পারবে। ও তো আমাদের কারো কথা শোনে না। একটা বিয়ে করে দিলে সব ঠিক হয়ে যাবে। এটা অবশ্য তুই ঠিক বলেছিস। ওকে একটা বিয়ে দিতে হবে, বিয়ে দিলে দায়িত্বটা ভালোভাবে বুঝতে শিখবে। তাহলে তো মেয়ে দেখা শুরু করতে হবে নাকি? তুই কি বলিস? হ্যাঁ আব্বু, এটা ভালো হবে। আমি তো এখন বিয়ে করতে চাচ্ছি না। আমি আরও লেট করে বিয়ে করব। আর স্বাধীনকে বিয়ে করিয়ে দিলে বাড়িতে একটা বউ আসবে, মারও অনেক হেল্প হবে। পাশাপাশি স্বাধীনও ঘোরাফেরা করা বাদ দিবে, দোকানে এসে বসবে। তাতে আমাদের চাপটা অনেক পরিমাণ কমে যাবে। এটা ভালোই হবে। তুমি একটা কাজ করো, মেয়ে দেখা শুরু করো। ভালো একটা মেয়ে দেখে ওকে বিয়ে করে দিতে হবে। ঠিক আছে, আমি তাহলে ঘটকের সাথে কথা বলি। একটা ভালো মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে করে দিতে হবে। বিয়ে তো এত সোজা না যে বললাম আর হয়ে গেল। মেয়ে দেখে শুধু আমাদের পছন্দ হলে তো হবে না, স্বাধীনের পছন্দ হতে হবে। আমাদের পছন্দ তো ওর পছন্দ নাও হতে পারে, ওর পছন্দের বড় কথা। স্বাধীনের বিয়ের কথা চলতেছিল। কথাগুলো বাইরে থেকে শুনে ফেলে স্বাধীন। কথাগুলো শুনে আরো বেশি ভয় পেয়ে যায়। এখন কি হবে? কারণ সে প্ল্যান করছিল একটা, কিন্তু এখন হয়ে যাচ্ছে অন্য একটা। তাই স্বাধীন ভাবতেছে এখন আর বেশি সময় নেওয়া ঠিক না। কালকে যেভাবেই হোক তার আব্বু আম্মু ভাইয়াকে ডেকে সবাইকে তার ভালোবাসার কথা বলে দিতে হবে। না হলে অনেক বড় একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। চাই তাই যত দ্রুত সম্ভব আব্বু আম্মুকে বলে দিতে হবে তাদের সম্পর্কের ব্যাপারে। ভাইয়া, তোমার সাথে কিছু কথা ছিল, খুবই গুরুত্বপূর্ণ কথা। শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। ডেভিড, কি ব্যাপার? কি বলবি বল। টাকা পয়সা লাগবে নাকি? কি এমন তোর দরকার? এই গুরুত্বপূর্ণ কথা তুই বল শুনি। আসলে ভাইয়া, আমি একটা মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কালকে তোমরা যখন আমার বিয়ের বিষয়ে কথা বলতে চাইলে তখন আমি সব সময় শুনে ফেলি। তারপরও সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। আমি একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসি। ওকে না পেলে আমি বেঁচে থাকতে পারবো না। কি বলতেছিস সেগুলো? এগুলো তো আমাকে আগে কখনো কিছুই বলিসনি। কোন মেয়ে কার সাথে প্রেম করতেছিস তুই কিছুই তো জানলাম না এখনো। মেয়েটার নাম কি আর বাড়ি কোথায়? ভাইয়া, আমার জীবনের সাথে সম্পর্ক, তাকে তোমরা সবাই খুব ভালো করে চিনো। তোমাদের এই কথা বলতে আমার অনেক ভয় লাগতেছে। জানি না বলার পর কি হয়ে যাবে। আরে তুই বল তো, এত আমতা আমতা বলার কি আছে? যা বলার চাস সরাসরি বল। ভাইয়া, আমি যে মেয়েকে ভালোবাসি সে আর কেউ না, তোমার খুবই পরিচিত ভাবির খালাতো বোন। ওর নাম হচ্ছে নেহা। কি বলতেছিস? তোর কি মাথা ঠিক আছে? তুই এটা কি করে ফেললি? তোর কি একটু ধারণা আছে নেহার বয়স কত? তোমার থেকে প্রায় 3-4 বছরের বড় হবে। তুই সেই মেয়ের সাথে প্রেম করছিস। নেহা তো তোর সিনিয়র হয়। তুই ওর সঙ্গে কিভাবে প্রেম করলি? তোর কি একটা বড় মনে হলো না? আর আব্বু আম্মু যদি কথাটা শোনে তখন কি একটা অবস্থা হবে সেটা তো আমি ভেবেই অবাক হচ্ছি। ভাইয়া প্লিজ এভাবে কথা বলো না। তুমি যেভাবে পারো, যেভাবেই হোক, তুমি আব্বু আম্মুকে রাজি করো। আমি না আগে ছাড়া বাঁচতে পারবো না। আমি যদি বিয়ে করি তাহলে নেহাকেই করব। তুমি একটাবার আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। ওকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। ওকে আমি বলতে পারবো না ভাইরে। কি সব কথা বলতাছিস এগুলো? তোর এই কথা যদি আমি না থেকে আব্বু আম্মু শুনে তারা মনে কষ্ট পাবে, ভাবতে পারছিস? তোর কি মাথা পুরো নষ্ট হয়ে গেছে নাকি?
তুই এত মেয়ে থাকতে কেন তুই নেহার সাথে প্রেম করতে গেলি? তুই জানিস না নেহা তোর থেকে 3 বছরের সিনিয়র? একটা সিনিয়র মেয়ের সাথে তোর বিয়ে আব্বা আম্মু মেনে নিবে? ভাই আমি অত কিছু বুঝি না। তুমি যেভাবে হোক আব্বু আম্মুকে রাজি করো, এটা তোমার কাছে আমার অনুরোধ। তুমি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো ভাই, আমি সহ্য করতে পারবো না। তুই যে কাজটি করেছিস মোটেও ঠিক কাজ করিসনি। তারপরও আমি তোর দিকে তাকিয়ে আব্বু আম্মুর সাথেও এই বিষয়ে কথা বলতেছি, তুই আমার সাথে আয়। স্বাধীন তার ভাইয়ের কথা শুনে আগ্রহের সাথে তার বোনের কাছে যাচ্ছিল। স্বাধীনের ভাইও স্বাধীনকে তাদের এই প্রেমের বিষয় নিয়ে অনেক বকাবকি করছে। তাদের আব্বু আম্মু কি রাজি হবেন? নেহার পরিবারও কি রাজি হবে? তাদের এই সম্পর্কে সহজে জোড়া লাগবে না। আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল, তুমি কি ফিরে আছো? হ্যাঁ, কি হয়েছে বল। কোনো সমস্যা হয়েছে নাকি? এভাবে এসে বলতেছিস কি হয়েছে বল, সমস্যা নেই। আব্বু, আসলে হয়েছেটা কি, স্বাধীন একটা মেয়েকে পছন্দ করে আগে থেকে, ওনাকে বিয়ে করতে চাই। আমরা কালকে যে মেয়ের বিষয়ে কথা বলছি সেটা নাকি ও শুনে ফেলেছিল, তাই ও আমাকে বলেছে যে আমি নেহাকে ভালোবাসি, নেহাকে বিয়ে করব। ভালোবাসা মানে কাকে ভালোবাসে? আরে নেহাটা কে? বাড়ি কোথায়? আমি তো চিনতে পারলাম না, সব কিছু একটু খোলসা করে বল। নেহা হচ্ছে বাবা তোমার বৌমার খালাতো বোন। আমি প্রথম শুনলাম, আমি তো দেখিনি মেয়েটা দেখতে কেমন বা পরিবার কেমন। তো আমি তো এগুলো সম্পর্কে বেশি একটা কিছু বলতে পারতেছি না। আগে মেয়েটাকে দেখতে হবে, যদি পছন্দ হয় তাহলে তো বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যে স্বাধীন এত সাহস পায় কোথা থেকে যে আমাদেরকে লুকিয়ে প্রেম করছে, তাও আবার বৌমার খালাতো বোনকে? নিজের মধ্যে বিয়ে হলে অনেক ঝামেলা হয়। আমার শখ ইচ্ছা ছিল অনেক দূরে কোথাও বিয়ে করাবো, যেমন তোকে বলেছি। আর ও প্রেম করে বসে আছে, কেউ আমার কথা শুনে না, যে যার মতো চলতেছে। ভালোই। আব্বু, এখন আর রাগ করে কি করবে বলো? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন ওকে বিয়ে দিয়ে দিলেও যদি সুখী থাকে তাহলে তো আমাদের জন্যই ভালো। যেহেতু ভালোবাসাই একে অপরকে মিলিয়ে দেওয়াই ভালো, না হলেও পরে আবার যদি ঝামেলা হয়ে যায় বিয়ে দেওয়ার সময়। তাই এগুলো নিয়ে আর বেশি আমরা বাড়াবাড়ি না করি। বাড়াবাড়ি না করি মানে? তোর মাথা ঠিক আছে? নেহাকে তো আমি চিনি। আমার তো দেখে মনে হয় ও স্বাধীনের চেয়ে 2-3 বছরের বড়। আর একটা ওর বয়সে বড় মেয়েকে প্রেম করে কিভাবে? ওর কি লজ্জা শরম বলতে কিছু আছে? ওর বয়স কত, মেয়ের বয়স কত একটাবার দেখতে হবে না? বললেই কি বিয়ে হয়ে যায়? সমাজের লোক জানলে কি হবে? আত্মীয় স্বজন তো বাদ দিলাম, সবাই যদি এগুলো জানে তাহলে আমাদের নিয়ে হাসাহাসি করবে। তখন আমাদের মান সম্মান নিয়ে কথায় দাঁড়াবো, সেটাই একবার ভেবে দেখেছিস তো? কি বলতেছো? এগুলো বয়সের বড় মানে? ওর থেকে 3 বছরের বড় একটা মেয়ের সাথে ওর রিলেশন করে? কিভাবে? ও কি আমাদের সম্মান মিশিয়ে দিতে চায় নাকি? এত সাহস পায় কোথা থেকে? আজকে বুঝতে পারলাম, সারাদিন এগুলো করে বেড়ায়। তাইলে লজ্জা শরম বলতে কিছুই থাকে না। ওর থেকে সিনিয়র একটা মেয়ের সাথে প্রেম করে, আবার সেটার জন্য বাড়িতে বিয়ের ব্যাপারে কথা বলে। এখন আব্বু আম্মু দেখো, সবার কথা ভেবে আমাদের লাভ নাই। যদি বিয়ে দিলে তোমাদের ছেলে ভালো থাকে, আমাদের তো ভাই, ও যদি কিছু হয়ে যায় আমরা তো খারাপ লাগাই স্বাভাবিক। নাকি তোমাদের ছেলে হয়তো খারাপ কিছু করার আগে আমাদের ওই বিয়েটা দিয়ে দেওয়াই ভালো হবে আমি বলে মনে করতেছি। আর বয়স সেটা কোনো বিষয় না, আত্মীয় স্বজনদের সমাজের লোকদের এগুলো আমরা বলতে যাব কেন? যে মেয়ের বয়স বেশি, আমরা যদি সেগুলো না বলি তাহলে তারা কিভাবে বুঝতে পারবে বলো? আর নেহা দেখতে খারাপ না, দেখতে অনেক সুন্দর মিষ্টি একটা মেয়ে, কিন্তু শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওর বয়স একটু বেশি স্বাধীনের থেকে। তোমরা যদি বিয়ে করো সমস্যা নেই, কিন্তু আমি বিয়ে কখনো মেনে নিব না। আমার ছেলে তার থেকে বয়সের বড় একটা মেয়েকে বিয়ে করবে, এটা আমি কখনো মানতে পারবো না মা হিসাবে। তোমাদের যা খুশি তোমরা তাই করো, কিন্তু আমি এই বিয়ে মানি না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। এটা কখনোই সম্ভব না। সবাই জানলে কি হবে?
এসব বিষয়ে মানুষের মধ্যে কখনো চাপা রাখা সম্ভব না। একদিন না একদিন সবাই জেনে যাবে। তখন সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। তখন আমাদের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একবার ভেবে দেখেছো তোমরা? আব্বু আম্মু, তোমাদের কাছে আমি বেশি কিছু চাইনি। আমি শুধু চেয়েছি আমার ভালোবাসার মানুষকে আমার নিজের করে পেতে। আমি নেহাকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারি না। আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না। আর যদি সেটাই করতাম তাহলে আমি তোমাদের সাথে কথা বলতাম না ভাইয়া, কেউ বলতাম না। আমি সরাসরি নেহাকে নিয়ে পালিয়ে যেতাম। পালিয়ে গিয়ে দূরে কোথাও বিয়ে করে সেখানেই থাকতাম। কিন্তু তোমাদেরকে ছেড়ে আমি দূরে কোথাও থাকতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তাই ভাইয়াকে বলে তোমাদেরকে রাজি করানোর কথা বলেছি। আমি তো কোনো অপরাধ করিনি আম্মু, আমি শুধু প্রেম করেছি। আর বয়স এটা কোনো বিষয় হলো? কত সময় তো দেখি একটা মেয়ের বয়স থাকবে 20 বছর, একটা ছেলের বয়স 30 বছর, তখন তো কেউ বলে না। আর আমার বেলায় এমন হচ্ছে কেন? নেহা হয়তো আমার থেকে 2-3 বছরের বড়, এটা কোনো সমস্যা হলো? এখন এই রকম দিয়ে অনেক হচ্ছে। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দাও, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তোমার লজ্জা শরম বলে কিছু আছে স্বাধীন? এখানে তোমার আব্বু তোমার আম্মু বসে আছে, তোমার ভাই এসে বসে আছে, তাদের সামনে তুমি এরকম ভালোবাসার কথা বলতেছো। ভালোবেসে কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছো? আর তুমি কি আমাদের ন্যায়ের কথা শোনাচ্ছ? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বয়স আমরা ছোট হব। তুমি আমাদের ছেলে কোনটা বললে ভালো আর কোনটা বললে মন্দ হবে এটা আমাদের ভাবতে হবে। হুট করে একটা সিদ্ধান্ত নিলে তো হবে না, ভেবেচিন্তে কাজ করতে হবে। আর তোমার আম্মু তো খারাপ কিছু বলেনি, যে সমাজের সামনে আমাদের মান সম্মান কথায় দাঁড়াবে। কারণ সে মেয়ের তো বয়স বেশি তোমার থেকে, এটা তো সমাজের কথা বাদ দাও। আমি তোমার আম্মু, তোমার ভাইয়া, কেউ তো এই বিষয় মানতে পারতেছে না। তাহলে যেখানে আমরা এ কথাগুলো মানতে পারতেছি না, তাহলে আত্মীয় স্বজনরা কীভাবে মেনে নেবে? তারা তো আমাদের ওপর হাসাহাসি করবে। তোমার মামা যদি এ কথা শোনে তাহলে কি অবস্থা হবে বুঝতে পেরেছো? তোকে ছোটবেলা থেকে আদর যত্ন দিয়ে বড় করেছি এই দিনটা দেখার জন্য কি তোকে আমরা বড় করেছি যে তুই আমাদের মুখের সামনে এসে এগুলো কথা বলবি? একটু লজ্জা শরম রাখ নিজের মধ্যে। বেহায়ার মতো কথা বলছিস, তোর ক্যামেরা খারাপ। চাই ছোট থেকে বড় করেছি, তোদের অভাব বুঝতে দেইনি। যখন যা চেয়েছিস, তখন যেটা আবদার করেছিস, তখন সেইটাই তাদের দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েও আজকে এসে আমাদের কেটে নিতে শেখাচ্ছিস। বলতেছিস যে তাইলে নাকি তুই পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতি, তাহলে পালিয়ে বিয়ে কর। আমাদের বলতেছিস কেন? তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আব্বু আম্মু, তোমরা একটু আমার কথাটা শোনো। দেখো, ও যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, ওর জ্ঞান আছে, কোনটা ভালো কোনটা মন্দ সবাই বলছে। ও যেহেতু চাচ্ছে এবং ভালোবাসার মানুষকেও বিয়ে করবে, তাহলে আমাদের আর ওকে বাধা দিয়ে লাভ কিসের? ভালো। আর যদিও আমাদের কথা অমান্য করে পালিয়ে বিয়ে করে ফেলে, তখন আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একবার ভেবে দেখেছো? সবাই তো হাসাহাসি করবে যে পালিয়ে বিয়ে করছে। তার থেকে এটাই ভালো হবে যে আমরা পারিবারিকভাবে ওদের বিয়েটা দিয়ে দিই। নাকি তুমি কি বলো? তোমরা রাজি হয়ে যাওয়া না করো না, তোমরা রাজি হয়ে যাওয়া না করো না। ওরা কিছু একটা করে ফেলো, তখন আমাদের মান সম্মান যাবে। সেটার কোনো দরকার আছে বলো? এমনিতেই ওদের বিয়ে করে দিই, তাতে ওরাও সুখে থাকবে, আমরাও সুখে থাকবো। আর স্বাধীন তো খারাপ কিছু বলতেছে না, ও তো সত্যি কথাই বলতেছে। ও যদি চাইতো তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতো, আমাদের না বললেও তো কোনো সমস্যা হতো না। কিন্তু আমাদের ভালোবেসে, আমাদের সম্মান শ্রদ্ধা করে, তাই আমাদের এই বিষয়ে কথা বলেছে। এখন আমাদের উচিত ওর কথাটা একবার ভেবে দেখা। এখন তোমাদের মতামত? আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের কথাই শুনলাম। এখন আমরা ভেবে দেখি এই বিষয়গুলো নিয়ে, সকালে কথা বলবো।
তোমাদের সাথে। এখন তোমার আব্বুর দোকানে যাবে। রাতে আমরা এগুলো নিয়ে কথা বলে পরামর্শ করার পর তোমাদেরকে জানাবো। এখন তোমরা যাও। দেখ স্বাধীন, আজকে তোর জন্য আমার কত কথা শুনতে হলো, তারপর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আব্বু আম্মুকে রাজি করানোর জন্য। আমার যত দুর্বল আর সম্ভব কথা বলেছি। এখন তারা রাতে ভেবে চিনতে বলবে তারা কি করতে চায়। এখন এর চেয়ে বেশি কিছু তো আমি আর করতে পারবো না। ভাইয়া, তুমি আমার জন্য যা করলে সেটা আমি কখনো ভুলতে পারবো না। তুমি আমার জন্য অনেক কথা শুনছো আজকে, সেটা আমি তো দেখেছি। এখন আব্বু আম্মুকে বলার আমি বলবো রাজি হওয়ার জন্য। তারা রাতে ভেবেই তো বলবে সকালে। এখন শুধু সময়ের অপেক্ষা। না, তোর বেশি পাকনামি করতে হবে না। আগে আব্বু আম্মু একে অপরের সাথে কথা বলুক, রাতে তারা এমনিতে রাজি হবে এবং তারা একটু ভাবুক। এত তাড়াহুড়ো করতে হবে না। আপনার দ্রুত বেশি পড়তেছিস এখন দেখতেছি। এত বেশি বোঝা কিন্তু ভালো না। প্রেম, বিয়ে এগুলোর বিষয়ে একটু সময় নিতে হয়। তো তাড়াহুড়ো করলে কিন্তু জিনিসটা তো এত তাড়াহুড়ো করলে কিন্তু জিনিসটা তো সামান্য হয়ে যায়, তো সমস্যা হয়ে যায়। এখন আমি দোকানে যাচ্ছি, বাড়িতে যেন আর কোনো রকম কথা না হয়, তোকে বলে গেলাম। ঠিক আছে ভাইয়া, তুমি যেটা বললে সেটা হবে। আমি আর বাড়িতে এগুলো নিয়ে কথা বলবো না। যা কথা বলার তুমি বলো, কিন্তু আমাকে একটু ডেকে দিও। যখন তোমরা কথা বলো আমি পাশে দাঁড়িয়ে থাকবো। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করে উত্তর দাও। তাহলে এখন আমি দোকানের দিকে যাও। আর যদি একা একা দোকান সামলাতে না পারো তাহলে আমাকে ফোন দিও, আমিও যাব। তাদের এই সম্পর্ক সহজে জোড়া লাগবে না। স্বাধীনের ভাই স্বাধীনকে বুঝিয়ে শুনিয়ে দোকানের দিকে চলে গেল। এদিকে তার আব্বু আম্মু তাদের এই সম্পর্কের বিষয়ে কি করবে সেটা রাতে ভেবে সকালে জানাবেন। স্বাধীন একদিক দিয়ে অনেক টেনশনে আছে, আবার আরেক দিক দিয়ে একটু ভালো লাগতেছে। এখন শুধু অপেক্ষার পালা, তার আব্বু আম্মু কি বলে। হ্যালো নেহা, কেমন আছো তুমি? খাওয়া দাওয়া করছো কি, নাকি সারাদিন আমাকে নিয়ে ভেবে দিন পার করো? তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি খাওয়া দাওয়া করছি। তুমি খাওয়া দাওয়া করছো তো? তোমাকে নিয়ে ভেবে যায় আমার দিন। তুমি কি বাড়িতে আমাদের সম্পর্কের কথা নিয়ে কিছু বলেছো? কথা বলছি মানে শুধু কথা বলার কারণে আজকে অনেক বড় একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। আব্বু আম্মু আমার উপর অনেক রেগে আছে। শুধু ভাই আমার পাশে ছিল। ভাইয়া যদি না থাকতো তাহলে এত দূর কথা নিয়ে আসা সম্ভব হতো না। ভাইয়ার কারণে আব্বু আম্মু একটু নরম হচ্ছে, কিন্তু এখনও তারা কিছু বলেনি। আব্বু আম্মু বলেছে যে তারা রাত্রে ভাববেন, ভেবে যদি তাদের বিষয়টা ভালো মনে হয় তাহলে তারা আমাদেরকে রাজি হবে। আর যদি অন্য কিছু হয় তখন কি যে হবে আল্লাহ পাক ভালো জানে। কি বলতেছো? এত কিছু হয়ে গেছে আর আমাকে কিছু বললেও না। আমাকে তো একটু ফোন দিয়ে জানাতে পারতে। কি করে জানাবো বলো? এতক্ষণ তো আব্বু আমার হয়েছিল, তাদের সাথে কথা বললাম। আমি এত বেশি কথা বলিনি। আমি দু একটা কথা বলেছি মাত্র। যা কথা বলা শুধু ভাইয়াই বলেছে। এই আজকে আমাকে অনেক উপকার করছে। ভাইয়ার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। যাক যাক, কেউ একজন তো তোমার পাশে ছিল। এটা শুনে অনেক ভালো লাগতেছে। আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্পর্কের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলার জন্য। এখন তুমি ভাইয়ার সাথে থাকো, ভাইয়াকে রাজি করাও যেভাবেই হোক। ভাইয়া যদি রাজি হয়ে থাকে তাহলে আমাদের বিয়েটা কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, সমস্যা নাই। এগুলো নিয়ে ভাইয়ার সাথে কথা বলতে হবে না। ভাই এমনিতেই আমার পাশে আছে। তাই আমাকে বলে গেছে বাড়িতে যেন কোনো রকম কথা না হয়। সে আসবে, আসার পরে পরের দিন সকালে আব্বু আম্মুর সাথে কথা বলবে। আমাকে কোনো কথা বলতে বারণ করেছে। এখন এগুলো বাদ দাও, বলো কেমন আছো তুমি? তোমাকে অনেক মিস করতেছি। শুধু মনে হচ্ছে যদি তোমার সাথে একটু দেখা করতে পারতাম, যদি তোমার বুকে একটু মাথা রাখতে পারতাম। তোমাকে জড়িয়ে ধরার অনেক ইচ্ছা হচ্ছে, কিন্তু কি যে একটা ঝামেলার মধ্যে পড়ে আছি। বা হোটেল, সারাদিন আর অন্য কোনো উপায় নেই তোমার সাথে একান্ত সময় কাটানোর। সেম টু ইউ জান, তোমাকে আমি অনেক মিস করতেছি।
সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। অনেক খারাপ লাগে মাঝে মাঝে, বুকটা শূন্য হয়ে থাকে শুধু তোমাকে একটাবার কাছে পাওয়ার জন্য। সারা সময় কিভাবে হোটেলে কি দেখা করা সম্ভব বলো? আমি বিরক্ত হয়ে গেছি হোটেলে গিয়ে দেখা করতে করতে। এখন যদি আমাদের বিয়ে হয়ে যেত তাহলে আমরা একসাথে থাকতে পারতাম, একে অপরকে ভালোবাসতে পারতাম, আর দূর করতে পারতাম, একান্ত সময় কাটাতে পারতাম, খুব সুন্দর সময় যেত। সে কারণে আমি তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি জান। সেই জন্যই তো জান আজকে সাহস করে ভাইয়াকে আমাদের সম্পর্কের ব্যাপারে বলে দিয়েছি। আর আব্বুর সাথেও এই বিষয় নিয়ে কথা বলেছি। আজকে এইটুকু সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমার যে কি ভয় লাগতেছিল, যদি আব্বু আম্মু আমাদের এই সম্পর্ক মেনে নেন তখন কি হবে আমাদের। ভাইয়া অনেক হেল্প করছে, আব্বু মুখে খুব সুন্দরভাবে বুঝে গেছে এবং তারা মোটামুটি বুঝে আছে। এখন শুধু তারা একটু সময় নিয়েছে ভাবার জন্য। এখন দেখা যাক কি হয়। আচ্ছা যান, আবার পরে কথা বলবো। আমার অনেক ক্ষুধা লেগেছে, সেই রাত্রে খাওয়া দাওয়া করছি। এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে শুয়ে থাকবো। সারা দিন তো শুধু অপেক্ষা করতে হবে কখন রাত হবে কখন সকাল হবে, আর আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবো। তোমাকে রাতে ফোন দিব। এখন রাখলাম, আল্লাহ হাফেজ। স্বাধীন নেহার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তাদের আব্বু আম্মু সময় নিয়েছে, রাতে ভেবে তারা সকালেই জানাবে তারা কি করবে, তাদের বিয়ে দিবে নাকি দিবে না। তারা এই আশায় বসে আছে, এখন শুধু সময়ের অপেক্ষা। তাদের এই সম্পর্ক কোথায় গিয়ে পূর্ণতা পায়? আদৌ কি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে? তাদের ভালোবাসা কি বিয়ে পর্যন্ত গড়াবে? রাত্রি। ভাইয়া তুমি কি জানো, আমার অনেক ভয় করতেছে। আব্বা আম্মাকে আমাদের সম্পর্ক আসলে মেনে নেবে, যদি মেনে না নেয় তাহলে কি হবে? সব দায়িত্ব কিন্তু তোমার। তোমার উপর আমি ভরসা করে বসে আছি। যেভাবেই হোক ভাইয়া, তুমি আমাদের বিয়ের ব্যাপারে রাজি করাতে হবে। তোমার উপরে এখন সব দায়িত্ব, সেভাবেই হোক রাজি করাতে হবে। তোর কি মনে হয় আমি চেষ্টা করতেছি না? আমার সর্বোচ্চ আমি চেষ্টা করতেছি আপু আম্মুকে রাজি করানোর জন্য। এখন তো আব্বু আম্মুকে রাজি করানোর জন্য এখন তো আর এই বিষয় নিয়ে কথা বলতে পারতেছি না, যেহেতু তারা সকালে বলবে। তাহলে এখন কেউ তো আবার সে এক কথাই বলি, তো আবার সে এক কথাই বলি, তাহলে তাদের রেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এতদিন যেহেতু সইতে পেরেছিস, আর কিছু ঘন্টা সইতে থাক। যত দূর চেষ্টা করতেছে আমি তাদের এ বিষয়ে আব্বু আম্মুকে রাজি করাতে, এই বিষয় নিয়ে টেনশন করিস না। তুমি আমার সব কষ্ট বুঝতে পারো ভাই, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। তুমি আমার যা উপকার করলে সেটা আমি কখনো ভুলতে পারবো না। তোমার এই উপকারের প্রতিদান আমি কি দিয়ে দেব আমি সেটা এখনো বুঝতে পারতেছি না। তুমি আমার ভাইয়ের চেয়েও বেশি। তোমাকে আমার মাঝে মধ্যে মনে হয় বাপের পরে যদি আমার কেউ থাকে সেটাও তো তুমি। আমার ভাই, তুমি আমার পাশে ছিলে বলেই আজকে আমি এত দূর আসতে পেরেছি। যতদূর চেষ্টা করতেছি আমি তোদের বিষয়ে আব্বু আম্মুকে রাজি করাতে, এই বিষয়ে নিয়ে টেনশন করিস না। এগুলো আমি তোর ভাই হই, আমি যদি তোর ভালো মন্দ না বুঝি তাহলে কখনোই হবে। তুই হলে আমার একমাত্র ছোট ভাই, তোর সুখে দুঃখে তোর পাশে আমার থাকতেই হবে। আর তুই একটা আবদার করছিস, আমি সেটা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করছি। এখন সবাই উপরওয়ালার হাতে, উনি যদি চান তাহলে অবশ্যই হয়ে যাবে। আর তুই এটা ভাবিস না যে আব্বু আম্মু যদি রাজি না হয় তখন কী হবে। তুই এই বিষয়গুলো নিয়ে ভাবিস না। যেভাবেই হোক আব্বু আম্মুকে আমি রাজি করাবো। যদি সকালে তারা রাজি না হয় আমি তাদের জোর করে হলেও রাজি করাবো। তুই বিন্দাস থাক, সমস্যা নেই। খাওয়া দাওয়া কর, গিয়ে শুয়ে পড়, সকালে কথা হবে এই বিষয় নিয়ে। কি অবস্থা তোমার? খাওয়া দাওয়া করেছো? তোমাকে অনেক মিস করতেছি, আর নিজের মতো অনেক ভয় কাজ করতেছে। শুধু দোয়া করতেছি তোমার আব্বা আম্মু যেন আমাদের বিয়ের বিষয়ে রাজি হয়ে যায়। যদি তারা রাজি হয়ে যায়, আমার মতো খুশি আর এই পৃথিবীতে কেউ হবে না। ঠিক বলছো মিয়া, এই বিষয়ে ভাইয়া অনেক হেল্প করতেছে। সে আমাকে আশ্বাস দিয়েছে যেভাবেই হোক
আব্বু আম্মুকে সে রাজি করাবে। আমাকে এ বিষয়ে টেনশন করতে বারণ করেছে। আর তারপর তুমি তো আমার পাশে আছোই, আমি তোমার পাশে আছি। একজন আরেকজনের হাত শক্ত করে ধরে রাখলে আমাদেরকে কখন আলাদা করতে পারবে না। আর কালকে সকালে যদি আব্বু আম্মু রাজি হয়ে যায় তাহলে আমার খুশির শেষ থাকবে না। খুশিতে কী যে করে ফেলবো সেটা নিজেও জানি না। আবার দেখো, খুশির ঠেলায় অন্য মেয়েকে গিয়ে কিস করে ফেলো না। আমার কথা মাথায় রেখো। কী সব কথা বলো না তুমি? আমি কি এতই পাগল নাকি যে অন্য মেয়েদেরকে কিস খাবো? আমি বলতেছি খুশিতে আত্মহারা হয়ে যাব, বন্ধু বান্ধবদের ট্রিট দিব, সবাইকে মিষ্টি খাওয়াবো। তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম। আরে তুমি দেখতে সিরিয়াস হয়ে গেলে, আমি তোমার সাথে ইয়ার কি করতেছি? তুমি পাগল, ইয়ার কেউ বুঝতে পারে না কি করতেছো। এখন আমার কথা কি খুব মনে পড়তেছে? যদি খুবই মনে পড়ে তাহলে স্বপ্নে আমার কাছে চলে এসো, তোমাকে আদর করবো অনেক। স্বপ্নে গিয়ে তোমার সাথে দেখা করতে ভালো লাগে না? স্বপ্নে গিয়ে তোমাকে বাস্তবের মতো ছোঁয়া যায় না। আদর করা গেলেও ঘুম থেকে উঠলেই মনটা খারাপ হয়ে যায়। তুমি পাশে নেই। আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো, আমার বুকে মাথা রেখে ঘুমাও। আর তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো, দুজন একসাথে সময় কাটাবো। তুমি যাই করো, ভাইয়ার সাথে থাকো, কারণ ভাইয়া এই একমাত্র মানুষ, সে তোমাকে এখন হেল্প করতেছে। তাই তুমি ভাইয়ার সাথে ছায়ার মতো লেগে থাকবে। ভাইয়া আগে কখনো একা ছাড়বে না। সকাল হলে ভাইয়ার পেছনে পেছনে ঘুরবে। সেটা তো অবশ্যই। এখন শুধু একটাই অপেক্ষা, সকালের। সকাল হলেই সব কথার জবাব বের হয়ে আসবে। তারপরে বুঝতে পারবো কি হবে আর কি না হবে। তারপরও মনে একটা সাহস আছে, ইনশাল্লাহ আমাদের সম্পর্ক মেনে নিবে আমাদের বাবা মা। নেহা এবং স্বাধীন, তারা দুজনেই অনেক আশায় আছে। সবকিছু এখন তাদের আব্বু আম্মুর উপর। তারা যদি রাজি হয় তাহলে তাদের সামনে আর কোনো বাধা থাকবে না। তারা একান্তভাবে একে অপরকে ভালোবাসতে পারবে। এটাই তাদের চাওয়া। দুজন দুজনকে সারা জীবনের জন্য আপন করে নিতে চায়। সকালে ঘুম থেকে উঠে হ্যালো স্বাধীন, এটা কোনো কাজ করলি? মান সম্মান তো সব শেষ হয়ে গেল আমাদের। তোর বাড়িতে যদি এগুলো জানতে পারে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছিস? এখন বাইরে মুখ দেখাবি কি করে? কি হয়েছে বন্ধু, কি বলতেছিস এগুলা? আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। কথাগুলো বেশি না পেঁচিয়ে যা বলতে চাস ভালো করে বল। তুই এত কিছু জানিস না নাকি? এত বড় একটা কাজ হয়ে গেল এখনো তুই কিছুই জানিস না? বিশ্বাস হচ্ছে না। দেখ বন্ধু, এবার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কি বলি ভালো করে বললেই তো পারিস, এরকম পেঁচাচ্ছিস কেন? তোর কথা শুনে তো অনেক ভয় লাগতেছে। কি হয়েছে? বন্ধু, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। তুই আর নেহা ভাবি যে হোটেলে গিয়ে সময় কাটাতিস সেই সময়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে। কেউ তোদের হোটেলের রুমের ক্যামেরা সেট করে রেখেছিল। সেই ক্যামেরায় তোরা যা করেছিস সব রেকর্ড হয়ে গেছে। সেই ভিডিও এখন বেশ ভাইরাল হয়ে গেছে। এতক্ষণে তো সবার হাতে হাতে পৌঁছেও গেছে হয়তো। কি বলতেছিস এগুলা? সত্যি নাকি? এটা কে করলো? আমার তো মান সম্মান শেষ হয়ে যাবে। আব্বা আম্মু যদি জানতে পারে তাকে তখন কি হবে বলতো? মামা, আমার তো মাথায় কাজ করতেছে না। কি করবে এখন? আজকে সকালে আমাদের বিয়ের বিষয়ে ডিসিশন নেওয়ার কথা যদি জানতে পারে তাইলে তো আমাদের বিয়ে তো দূরের কথা, আমাকে তো সোজা বাড়ি থেকে বের করে দিবে। আমার এই সর্বনাশটা কে করলো? খোঁজ লাগা মামা, ওর খবর আছে আজকে। খোঁজ তো লাগাতে হবে কে কাজটা করলো। তোদের ভিডিও ভাইরাল করে দিচ্ছে, কিন্তু সেখানে একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট মানে? কি বলতে চাচ্ছিস? খোলাসা করে বল, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তোদের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে তোকে আর নেহাকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যে তোদেরকে খুব ভালোভাবে চেনে জানে সে হয়তো চিনে যেতে পারে। যেমন আমি জেনে গেছি, আমার এক ফ্রেন্ড তোকে চিনে গেছে, কিন্তু সবাই এগুলো বুঝতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব এই ভিডিওগুলোকে ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে হবে। আর কে এই ভিডিওটা ভাইরাল করলো তাকে খুঁজে বের করতে হবে, শালাকে পুলিশে দিতে হবে। শালার এত বড় সাহস হোটেলের ভিডিও ভাইরাল করে দেয়।
এত বড় সাহস পায় কোথা থেকে? হোটেলের রুমের মধ্যে ক্যামেরা ফিট করে রেখেছে। ওর তো মামার খবর আছে। বন্ধু দেখ, আমাদের মান সম্মানের ব্যাপার, যেভাবেই হোক যে এই কাজটা করছে তাকে খুব শীঘ্রই খুঁজে বের কর। আর যত দ্রুত সম্ভব ইন্টারনেট থেকে আমাদের এই ভিডিওগুলো সরিয়ে ফেলতে হবে। তুই তাড়াতাড়ি কাজটা শুরু করে দে। আর আমিও বের হচ্ছি। আমার তো শুনে আমার হাত পা কাঁপতেছে। শুধু যদি আব্বু আম্মু জানতে পারে তাইলে তো আমাদের বিয়ে পুরো ক্যান্সেল হবেই হবে, সঙ্গে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ওর তো মামার খবর আছে। আমি যত দ্রুত সম্ভব কাজটি শুরু করে দিচ্ছি আর খোঁজ করছি যে কে কাজটা করেছে। সমস্যা নেই, তুই যত দ্রুত সম্ভব বের হ ইন্টারনেট থেকে, এবং দ্রুত ভিডিওগুলোকে সরিয়ে ফেলতে হবে, না হলে অনেক বড় সর্বনাশা হয়ে যাবে। তুই তাড়াতাড়ি বের হ। তুই কাজটা শুরু কর, সব বন্ধুবান্ধবকে এক জায়গায় কর, আর যত দ্রুত সম্ভব সব জায়গা থেকে ভিডিওগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা কর। আমি এখনই আসতেছি। আর যে কাজটা করছে তাকে ধরার ব্যবস্থা করতে হবে দ্রুত। হ্যালো নেহা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তোমার সাথে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার আব্বু আম্মু কি আমাদের বিয়েতে রাজি হয়নি নাকি? আরে তেমন কোনো বিষয় না। আমরা যে হোটেলে গিয়ে সময় কাটাচ্ছি রুমের ভিতর, কোন শালা জানি সেই ভিডিও ভাইরাল করে দিছে নেটে। আমার তো শুনে হাত পা কাঁপছে। এখন কি হবে আমাদের? কি বলতেছে এগুলো? কে করলো এরকম জঘন্য কাজ? যদি আমার বাড়িতে এগুলো জানতে পারে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। সমাজের সামনে মুখ দেখাবো কি করে? আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি যত দ্রুত সম্ভব দেখো এগুলো ইন্টারনেট থেকে সরানো যায় কিভাবে, আর এটা যথাযথ ব্যবস্থা নাও। প্রয়োজন পড়লে পুলিশকে বলো, মামলা করতে হলে করো, কিন্তু এই ভিডিওগুলো দ্রুত ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে হবে। এগুলো ইন্টারনেটে ভিডিওগুলো ভালোভাবে ছড়ায়নি। তুমি যত দ্রুত সম্ভব চেষ্টা করো ভিডিওগুলো সরিয়ে ফেলার। পুলিশকে দিয়ে হোটেলের মালিককে অ্যারেস্ট করতে বলো, ওদের নামে মামলা করে দাও। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি যত দ্রুত সম্ভব কাজে লেগে পড়তেছি। আমার বন্ধু বান্ধব কাজ শুরু করে দিয়েছে। যত দ্রুত বিকাল থেকে ভিডিওগুলো ডিলিট করার ব্যবস্থা করতেছি। আর হোটেল মালিকদের দেখতেছি, সমস্যা নেই। সব শালাকে দেখে দিব, একটাকেও ছাড় দেব না। কুত্তার মতো পিটাবো এক একজনকে, বিন্দু পরিমাণ সাথ দিও না। একজনকেও এখন ফোন রাখি, পরে আবার কথা হবে। এখন ওদের কাছে যেতে হবে। বন্ধু, খোঁজ শুরু হয়ে গেছে। কোথা থেকে ভিডিওগুলো আপলোড হয়েছে আর যে কাজটি করেছে তার পিঠের চামড়াও থাকবে না। আমরা তোর পাশে আছি, তুই ভয় পাইস না। সম্মানের ব্যাপার, তেমনি আমাদেরও মান সম্মানের ব্যাপার। হ্যাঁ বন্ধু, যেভাবেই হোক ভিডিওগুলো ডিলিট করতে হবে ইন্টারনেট থেকে। আর নেহার সাথে কথা বললাম। নেহা আমাকে বলল যে পুলিশে কমপ্লেন করতে। সে যে হোটেল থেকে ভিডিওটা ভাইরাল করা হয়েছে বা যে রুম থেকে ভিডিওটা গোপনে করা হয়েছে, সেই হোটেলের মালিকের সাথে পুলিশকে দিয়ে কথা বলাতে হবে। একটাকেও ছাড় দেওয়া যাবে না বন্ধু। ওরা যে কাজ করছে এর মতো জঘন্য আর কোনো কাজ হয় না। আমাদের মান সম্মান সব শেষ করে দিবে। সমস্যা নেই বন্ধু, আমি দেখছি, যা করার আমি করতেছি। সমস্যা নেই, তুই শুধু ভয় পাস না, তুই শুধু দেখতে থাক আমরা কি কি করি। আজকে দেখবি বন্ধুদের পাওয়ার কাকে বলে। যা করি খুব তাড়াতাড়ি কর, দ্রুত ব্যবস্থা নিতে হবে। পুলিশ কমপ্লেন করব নাকি, তুই কি বলিস? আগে এগুলো নিয়ে পরে ভাবছি। আগে ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা করতে হবে। পুলিশ কমপ্লেনের পর করছি, সমস্যা নেই। আমাদের কাছে সব প্রমাণ আছে। আর তুই তো শুধুই এক হোটেলে যেতেই বেশি হোটেলে তার যাসনি যে আমরা কনফিউশন থেকে যাব যে কোনো হোটেলের ভিডিও এটা। না না বন্ধু, আমি সবসময় এক হোটেলে যেতাম। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওই একটি হোটেলেই শুধু গেছিলাম। নেহাকে নিয়ে বারবার একই হোটেলে গেছি। আমি তো আর অন্য কোনো হোটেলে যাইনি, কারণ ওই হোটেলের রিসিপশনের সাথে আমার সম্পর্ক একটু ভালো ছিল, ওদের প্রতি বিশ্বাসও ভালো ছিল। কিন্তু শালারা যেই কাজ করবে আমি ভাবতে পারিনি। আসলে কাউকে বেশি বিশ্বাস করলে পিঠে ছুরি আঘাত করে। শালারা সে একই কাজ করলো।
কিরে স্বাধীন, সকাল সকাল বের হয়ে কোথায় গেলি? খাওয়া দাওয়া না করে তাড়াহুড়ো করে বের হয়ে গেলে কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাইয়া, কোনো সমস্যা নাই। কলেজের একটা কাজে আসছি। আমি যত দ্রুত সম্ভব চলে আসতেছি। তুমি বাড়ির সবার সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলো। না, এখন বলবো না। তুই আসে তোকে সামনে নিয়ে কথাটা বলতে হবে। আমি একা একা বললে আবার সমস্যা হতে পারে। তুই সাথে থাকলে তাহলে ভালো হবে না? ঠিক আছে ভাই, আমি যত দ্রুত সম্ভব ভাষার চেষ্টা করতেছি। কাজটা শেষ করে চলে আসব। আমার বেশি সময় লাগার কথা না। তুমি একটু অপেক্ষা করো। স্বাধীন, কাজ তো একটা হয়ে গেছে, ভাবলাম কি আর হয়ে গেল কি, তা দেখে পুরোই একটা কাজ হয়ে গেল। আবার কি হলো বন্ধু? আবার নতুন করে আবার কি সমস্যা হয়ে গেল? আমার এক বন্ধুর ভিডিও ভাইরাল হয়েছে, তা তোর সাথে কথা বললাম। যে বিষয়টা একটু দেখ যে বিষয়টা একটু দেখ তো, ভিডিওটা কোথা থেকে পোস্ট করা হয়েছে আর কে পোস্ট করেছে। হ্যাঁ, তোর বন্ধু কি কোনো সন্তান দিতে পেরেছে যে কে কাজটা করেছে? আর কোথা থেকে এই পোস্টটা করা হয়েছে? তুই এমন একটা কথা বললি যেটা শুনে আমার মাথা ঘুরে গেছে। সেটা হচ্ছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা নাকি তা আদেও তোরা না, ভিডিওটি অন্য অন্য কারোর। আমাদের কলেজের রাফিক ওর নাকি ভিডিওটা। আমি শুনে তো খুব অবাক হলাম যে কি বলছি সেগুলো। আমার তো দেখে মনে হচ্ছে ভিডিওটা স্বাধীনের। তুই কিভাবে বুঝলি যে ভিডিওটা রাফির? তখন কি বলল? কোনো প্রমাণ দিতে পারছে যে এটা আমি না অন্য কেউ? তখন বলতেছিল যে এটা না আসলেই রাফি, এটা স্বাধীনের নয়। রাতে কনফার্ম করেছে ওই ভিডিওটা নাকি ওর, আর ওর ভিডিওর জায়গায় দেখা গেছে ওই মেয়েটাকে নাকি আমাদের কলেজে পড়ে। মেয়েটার নাম হচ্ছে সঞ্জিদা। ওরা দুইজনই নাকি হোটেলে রুম ডেট করতে গেছিল, তখনই হয়তো অন্য ক্যামেরা লাগানো ছিল। ভিডিওটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এবং ভিডিওটা ভাইরাল করে দেয় শালারা। বন্ধু, আমি এখন একটু বুঝতে পারতেছি কি হয়েছে। আসলে রাফি কিন্তু কলেজের অ্যাডের দিন আমার থেকে একটা শার্ট নিয়েছিল, কিন্তু এখন আমাকে সেই শার্ট দেয়নি। এখন আমি বুঝতে পারতেছি ঘটনাটি কি হয়েছে। তাহলেও আমার শার্ট পরে রুমে ডেকেছিল। আর তুই তো জানিস, তুই সেই জন্য ভেবেছিস যে তাহলে আমার ভিডিও বোধহয় ভাইরাল হয়ে গেছে। মামা অনেক বড় বাসা বেঁচে গেলাম। আমার প্রাণটা তো বের হয়ে যায় ভাব। তুই আরও একটু ভালো করে কনফার্ম হতো। প্রয়োজন রাফিকে ফোন দে। হ্যালো রাফি, একটু আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা কি তোমার আর সঞ্জিদার? হ্যাঁ রে বন্ধু, ওই ভিডিওটা আমারই। এখন কি হবে আমার? আমি তো বাড়ি থেকে পালিয়েছি। যদি বাড়িতে জানতে পারে আমার এই অপকর্মের কথা, তাইলে তো আমাকে মেরে ফেলবে। এখন তো মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা লাগছে। তোরা কিছু একটা কর, ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা কর। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা করছি। এত সহজে হয়তো ডিলিট করা সম্ভব হবে না, অনেক পরিশ্রম করতে হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা স্বাধীন, কিন্তু পরে শুনলাম যে তুই নাকি স্বাধীনের শার্ট নিয়েছিলি, এখনও ফেরত দিসনি। তারপর কনফার্ম হলাম রাফির ভিডিওতে, তাই তোকে ফোন দিলাম। তুই চিন্তা করিস না, আমি যত দ্রুত সম্ভব ভিডিওটা ডিলিট করার চেষ্টা করছি, আর যারা এই কাজটা করছে তাদেরকেও ধরার চেষ্টা করতেছি। ঠিক আছে বন্ধু, যত দ্রুত সম্ভব হয় তোরা সবাই মিলে আমার এই কাজটা করে দে। অনেক উপকার হবে। আমার মান সম্মান তো সব শেষ হয়ে গেল। এবার কি করবে? এবার আর সানজিদাকে তো মেরে ফেলবে। ওর যে রাগী ভাই। তোরা যত দ্রুত সম্ভব সবার সামনে ভিডিওটা আসার আগে ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা কর। আর এখন রাখলাম, আবার পরে কথা বলতেছি। আমার এক বড় ভাই ফোন দিয়েছে, তার সাথে কথা বলতে হবে। তোর সাথে একটু পরে কথা বলতেছি বন্ধু। কিরে বন্ধু, কি বললো রাফি? তাড়াতাড়ি বল, আমারও দেরি সইতেছে না। বন্ধু, অনেক বড় বাচার বেঁচে গেলি। এই ভিডিওটা নাকি আসলেই রাফির। তোর শার্ট পরেও ডেটিং রুমে গেছিল, এবং ডেটিং রুমে হয়তো কোথাও ক্যামেরা ফিট করা ছিল। সেই ভিডিওটা কেউ হয়তো ভাইরাল করে দিচ্ছে। এখন রাফি নাকি পালিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি একটা অবস্থা! তুই যেমন আমার বেস্ট ফ্রেন্ড আমার পাশে ছিলি, তেমনি রাফির পাশে থাকা রাফিকে বাঁচানোর চেষ্টা কর। ভিডিওটি ডিলিট করার চেষ্টা কর। আমি তো অল্পের জন্য বেঁচে গেছি। একটা কথাই বলবো, কেউ যেন কোথাও হোটেলে গিয়ে রুম ডেটের নামে না যায়। এখনকার ব্যবস্থা, প্রত্যেকটি হোটেল রুমে কেউ সেফ না। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধু,
আমি এখন থাকতে পারতেছি না। এখানে আমার বাড়িতে যেতে হবে। তুই তো জানিস আমার ব্যাপারে, বাড়িতে অনেক কাজ আছে। হ্যাঁ বন্ধু, সবই বুঝতে পারছি। এখন তো বাড়িতে যাওয়ার অনেক দরকার। তোকে আর এখানে আটকাবো না, কিন্তু তুই বাড়িতে কাজটা শেষ কর, দ্রুত সম্ভব আমার সাথে দেখা কর। হ্যাঁ বন্ধু, অবশ্যই। আমার বাড়িতে যদি আজকে আমার বিয়ের বিষয়ে কথা না বলতে হতো তাহলে আমি কখনো যেতাম না। তুই তো আমাকে চিনিস, আমার যত সাদা চেষ্টা করতাম তোকে এবং রাতে কি হেল্প করার, কিন্তু ইমার্জেন্সি বাড়িতে যেতে হবে ভাই, আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যত দ্রুত সম্ভব চলে আসতেছি। তোর এদিকে কাজটা কর, ভিডিওগুলো যত দ্রুত সম্ভব ডিলিট করার ব্যবস্থা কর, প্রয়োজন বলে পুলিশকে ইনফর্ম কর। হ্যালো স্বাধীন, কি হলো? ভিডিওগুলো কি ডিলিট করা সম্ভব হয়েছে এখনো? আর তোমাকে না বললাম পুলিশকে ইনফর্ম করার জন্য? সে কাজটাই করেছো নাকি এখনো এদিকে আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে? নেহা, আর চিন্তা করতে হবে না। হয়েছেটা কি, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আসলে আমাদের না, আমাদের কলেজেরই রাফি নামে একজনের। ওর আগের দিন আমার থেকে শার্ট নিয়েছিল, কিন্তু এই শার্ট ফেরত দেয়নি। আমার সেটা মনেও ছিল না। ও সেই শার্ট পরে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে তাকে নিয়ে রুম ডেট করতে গেছিলো। সেখানে হয়তো আমাদের বুঝতে ভুল হয়েছে। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, এখন আর ভয়ের কোনো কারণ নেই। আর রাফির ভিডিওটা ডিলিট করার কাজ চলতেছে, পুলিশ এতক্ষণ ইনফর্ম করে দিয়েছে। কি বলতে চাই এগুলো? যাক বাঁচালে। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম আর ভাবলাম কি না কি হয়ে যায়। অনেকটুকু শান্তি পেলাম। এখন আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এখন সব ভয় কেটে গেছে, এখন আর ভয়ের কোনো কারণ নেই। স্বাধীন, আম্মু ডাকতেছে, তোমার সাথে পরে কথা বলি। এই ভিডিও ভাইরাল হওয়ার কথা শুনে স্বাধীন তো অনেক ভয় পেয়ে গেছিল, পাশাপাশি নেহা অনেক ঘাবড়ে গিয়েছিল। কিন্তু যখন দেখলো যার সাথে ভিডিওটা তাদের না, তখন তাদের ভয় আর নেই। তারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। তাই সে মুখে হালকা হাসি নিয়ে মেয়েটা পথ দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছিল। গিয়ে দেখে যে নেহার আব্বু নেহার আম্মু বাড়িতে এসে বসে আছে। সেটা দেখে তো বেশ অবাক। একটু আগেও তো নেহার সাথে কথা বললাম, আর অমনি আবার বাড়িতে আসলো। কিভাবে, কি হয়েছে এমন? ভাইয়া, কি হয়েছে? এখন তো কিছু বুঝতে পারতেছি না। হঠাৎ নেহার পরিবার আমাদের বাড়িতে আসলো কিভাবে? এখন বলুন, কি জন্য এত ইমার্জেন্সি ডেকে নিয়ে আসলেন? আসলে আপনাকে ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি শুনলাম আমার ছেলের মুখে যে ও আর আপনার মেয়ে নাকি একে অপরকে ভালোবাসে। ওরা একে অপরকে বিয়ে করতে চায়। আমি আমার ছেলেকে বিয়ে দিতে চাই। এখন ছেলে যেহেতু ভালোবেসে ফেলেছে, তাই আমার তো আর এর বিপক্ষে যেতে পারি না। আমি অবশ্য প্রথমে এর বিপক্ষে ছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে ওদের বিয়ে দেওয়াটাই ভালো। যদি পরে খারাপ কিছু করে বসে বা পালিয়ে গিয়ে বিয়ে করে, তখন তো আমাদের মানুষের মধ্যে থাকবে না। তাই আপনাদের ডেকে নিয়ে আসা। এখন আপনাদের মতামতের অপেক্ষায় আমাদের পক্ষ থেকে তো আমরা আছি। আমি তো এগুলো আগে থেকেই জানি, আমাকে অনেক আগেই বলেছে, কিন্তু আপনাদের আমি কখনো বলার সাহস পাইনি, কারণ এমনিতেই আপনারা আমাদের আত্মীয়র মধ্যে পড়েন। এখন এগুলো নিয়ে কথা বলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে চাচ্ছিলাম না। এখন আপনারা যেহেতু রাজি আছেন, আমি নেহার আম্মু আমরা দুজনেই রাজি আছি। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন না করবেন, আমাদের পক্ষ থেকে আমরা রাজি। এখন কি আর করার, ছেলে মেয়ে যেহেতু একে অপরকে পছন্দ করে ফেলেছে, সেক্ষেত্রে আমাদের আর বাধা হয়ে থেকে লাভ নেই। যত দ্রুত সম্ভব হয় ওদের দুজনকে বিয়ে দেওয়াই উত্তম। আর আমার পাজি ছেলেটাকে লাইনে আনতে হলে একটা বউ দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নেহার সঙ্গে আমাদের ছেলে স্বাধীনের বিয়েটা দিয়ে দিব। যেহেতু ওরা একে অপরকে ভালোবাসে, ওদের একে অপরের প্রতি বোঝাপড়া ভালো, একে অপরকে ভালো করে চেনে, ভালোবাসা শাসন করা সব দিক দিয়ে তাদের বন্ডিং ভালো আছে। তাই ওদের বিয়ে দেওয়াই উত্তম বলে আমি মনে করতেছি। সেটাই ভালো হবে। আর আমার মেয়েটা তো শুধু পাগলামি করতেছে, কবে থেকে বলতেছে যে তোমরা সারাদিনের পরিবারের সঙ্গে কথা বলো, কিন্তু আমাদের আসলে এসে সাহসটা হচ্ছিল না আপনাদের সাথে কথা বলার।
কারণে এমনিতে আপনার আমাদের আত্মীয়ের মধ্যে তো আমরা এগুলো কথা বলি, তাহলে আত্মীয় সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেই ভয়ে আমরা আর কোনো কথা বলিনি। আপনি হলেন আমার একমাত্র মেয়ে, বিয়ে যখন দিব খুব ধুমধাম করে বিয়ে দেব, সবাইকে দাওয়াত দিব। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, আমার মেয়েকে আপনারা কখনো কষ্ট দিয়েন না। আমার একমাত্র মেয়ে, যদি কোনো ভুল বিয়াদবি করে ফেলে আমাদের ফোন দিবেন, আমরা এসে ওকে শাসন করে দিয়ে যাব। এগুলা কি বলতেছেন? আপনি নেহাকে আমি আমার মেয়ের মতো করে রাখবো। আমার আমার তো কোনো মেয়ে নেই, তাই আমি নেহাকে আমার মায়ের মতো করে রাখবো। আর আমার ছেলেটাও এই সুযোগে যদি একটু ভালো হয়ে যায়, আমার বিজনেসে যদি হাত লাগাই, তাহলে আমরাও অনেকটুকু সুবিধা হয়। আর আমার দিকটা যেমন মিষ্টি, আমার স্বাধীনকে লাইনে আনতে পারবে তাড়াতাড়ি, তাই না? এখন বিয়ের ডেটটা নিয়ে কথা বলা ভালো, নাকি আপনারা কি বলেন? হাতে 7 দিন সময় নিতে হবে, কারণ এত দ্রুত তো বিয়ে গোছগাছ করা সম্ভব নয়, তাই না? 7 দিন সময় হলে ভালোভাবে অতিথিদের দাওয়াত করা যেত, এই আর কি। স্বাধীন আর নেহা তারা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি। তাদের চোখ দেখলেই বোঝা যাচ্ছে তারা চোখের ইশারায় ইশারায় বলতেছে। একে অপরের চোখে যে আনন্দ স্পষ্ট ফুটে উঠতেছে, মনে হচ্ছে যদি এখন কেউ না থাকতো তারা দুজন হয়তো নাচা শুরু করত। এখন 7 দিনের ব্যবধান, 7 দিন পরে তারা দুজন দুজনের জনম জনমের তরে হয়ে যাবে। বিয়ের দিন। নেহা, অবশেষে তোমাকে আমি পেয়ে গেলাম। তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট করলাম, কত বকা শুনলাম। এত কষ্ট হলে তোমাকে পেয়ে গেলাম। জি না মিস্টার স্বাধীন, এখনও আপনি আমাকে পেয়ে যান নাই পুরোপুরিভাবে, কারণ এখনও আমাদের বিয়ে সম্পূর্ণ হয়নি। এখনও বিয়ের রেজিস্ট্রি হয়নি, কবুল পড়া বাকি আছে। তাই এখনই আমাকে বউ ভাবা বাদ দিন। বাস, তুমি আমার সাথে মজা নিচ্ছ নাকি? ভালোই মজা না? মজা না? এই যে আজকে তোমার হাতটি ধরলাম, এই হাতটি আর কখনো ছাড়বো না। একে অপরকে ভালোবেসে সারা জীবন এইভাবে আমাকে আগলে রেখো। আমাকে কখনো ছেড়ে যেও না। তোমারই ভালোবাসায় জীবন তোমার কাছে আমাকে রেখে দিও। আপনি কি ভাবছেন মিস্টার, আপনাকে আমি এত সহজে ছেড়ে দেব? শত কষ্টের পর তোমাকে আমি আমার করে পেয়েছি। তুমি কি ভেবেছ সহজে তোমাকে ছেড়ে দেব? অত সোজা না। তোমাকে 3 বাচ্চার বাপ বানাবো, তারপরে তোমাকে মজা বোঝাবো। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। যদি ছেড়ে যাওয়ার পথেই অনেক আগেই চলে যেতাম, আজকে এই বিয়ে পর্যন্ত আমাদের সম্পর্ক আসতো না। শুধু আমার আর তোমার জন্য আমাদের সম্পর্ক আজও টিকে আছে। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে বলেই আমাদের ভালোবাসা আজকে পূর্ণতা পেয়েছে। বাসর ঘরে। কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, যে একসঙ্গে বাসর ঘরে বসে কথা বলবো, তোমাকে ভালোবাসা দেবো, তোমাকে আদর করব। আজ সেই দিন তোমাকে আমি কাছে পেয়ে গেলাম চিরদিনের জন্য। আমার স্বপ্নটা আজকে সত্যি হয়েছে। শুধু আমরা একে অপরের পাশে ছিলাম বলে আমাদের ভালোবাসা আজকে পূর্ণতা পেলাম। এটা তুমি একদম ঠিক কথা বলেছ। বাসর করার স্বপ্ন কার না থাকে? তোমারও যেমন ছিল ঠিক তেমন আমারও ছিল। এখন থেকে আর আমাদের সেই হোটেলে গিয়ে লুকিয়ে লুকিয়ে রুম ডেট করতে হবে না। আজকে আমাদের নিজস্ব একটা রুম হয়ে গেল, যেখানে আমরা সারাক্ষণ শুয়ে থাকি। একে অপরকে ভালোবাসা দিলে কেউ এসে কিছু বলতে পারবে না, কারণ আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। ঠিক বলেছ। আজকে থেকে দুজন একসাথে বসে চা খাবো আর চাঁদ দেখবো। দুজন দুজনকে ভালোবেসে আগলে রাখবো। কেউ তোমাকে কথা দিলাম, তোমার এই হাত কখনো ছাড়বো না। তোমার বুকে আমাকে সারা জীবন এভাবে আগলে রেখো। আমাকে সব কিছু কম কম দিলেও আমি কিছু মনে করব না, কিন্তু আমাকে ভালোবাসা একটুও কম দেওয়া যাবে না। তোমার সকল ভালোবাসা আমাকে দিতে হবে। আমি সব কিছু কম কম করে পেলেও ভালোবাসা কম নিতে পারবো না। তোমার সর্বোচ্চ ভালোবাসাটাই আমার চাই। তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। যতদিন বেঁচে আছি শুধু তোমাকে আমার এই বুকে আগলে রেখে দেব, ভালোবেসে সারা জীবন পার করে দিব। আর আমাদের নাতি নাতনিদের গল্প শোনাবো কিভাবে আমাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছিল। আর আমার মধ্যে যত ভালোবাসা আছে সব শুধু তোমাকেই দেব। আমার ভালোবাসা শুধু তোমার জন্যই উৎসর্গ থাকবে যতদিন বেঁচে আছি। অবশেষে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তারা দুজন এখন দুজনের হাত ধরে তারা গল্প করতেছে।
একে অপরকে আদর করতেছে, বুকে জড়িয়ে নিচ্ছে। আজকে তাদের বাসর রাত। জীবনের এই দিনটার জন্য তারা কত অপমান সহ্য করেছে, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদের। সবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। ভালোবাসায় ত্যাগ স্বীকার করতে হয়, কষ্ট করতে হয়, একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয়। যে ভালোবাসায় বিশ্বাস নেই সে ভালোবাসার কখনোই পূর্ণতা পায় না। যে ভালোবাসায় বিশ্বাস আছে সে ভালোবাসা একদিন না একদিন ঠিকই পূর্ণতা পায়। ভালোবাসা শুধু শরীরকে ঘিরে নয়, ভালোবাসা মনকে, হৃদয়কে শুধরে দেওয়া, একে অপরের প্রতি সহনশীল থাকা। দুজন দুজনকে এভাবে সারা জীবন আগলে রাখলে ভালোবাসা কখনো মিথ্যা প্রমাণিত হবে না। ঠিক এভাবে আমাদের এই গল্পের ভালোবাসা পূর্ণতা পেল। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, সবার ভালোবাসা পূর্ণতা পাক। সমাপ্ত।